এই গোবিন্দ ঘোষের পাস টাইম, এবং তারপর আমরা ডিসকাস করব চৈতন্য ভাগবত থেকে মহাপ্রভুর সন্ন্যাস লীলা। তো হয়তো কয়েকজনকে হয়তো পুরোটা থাকতে পারবেন না, একটার সময় বেরিয়ে যেতে হবে। তো আশা করি রেকর্ড হচ্ছে, তারা পরে শুনে নিতে পারবেন সেভাবে। তো আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে অগ্রদ্বীপ, এবং এখানে আমরা গোপীনাথ বিগ্রহ দর্শন করলাম, এবং মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ গোবিন্দ ঘোষ তার সমাধি আমরা দেখছি। ইকোটা একটু জিরো কর। ওকে, আচ্ছা সাউন্ডটা একটু কমিয়ে দাও ব্যাস। তো গোবিন্দ ঘোষ মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ, তার কিছু কথা শুনবো মহাপ্রভুর সাথে, এবং কিভাবে গোপীনাথ বিগ্রহ প্রকট হলো সেটা জানা খুব ইম্পর্টেন্ট। তো একসাথে অনেক কিছু শুনে নিলে হয়তো মনে থাকছে না, কম কম শুনবো, কিন্তু অ্যাটলিস্ট মনে রাখতে যেন পারি। তো এই যে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসু ঘোষ, এই তিনজন হচ্ছেন ভাই, এবং এদের বাড়ি কোথায়? কুলাই। আমরা যেখানে ছিলাম কাটোয়া তার কাছাকাছি কুলাই। তো সেইখানে এই তিনজনের বাড়ি। কি কি নাম বললাম? বাসু ঘোষ। বাসুদেবের বাসুর হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। তো বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, এনারা তিনজনই সিঙ্গার ছিলেন, মানে খুব ভালো কীর্তন করতেন, রাইট? কীর্তনের জন্য এরা তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। তো এনারা কীর্তনিয়া হিসাবে মহাপ্রভুর কীর্তনিয়া অ্যাসোসিয়েট, গোবিন্দ, মাধব ঘোষ আর বাসু ঘোষ। তাদের মধ্যে গোবিন্দ ঘোষ, মহাপ্রভুর যে কীর্তন হচ্ছিল 7টা সম্প্রদায়, তার মধ্যে একটা সম্প্রদায়ের হেড ছিলেন গোবিন্দ ঘোষ, আর তার দুই ভাই মাধব ঘোষ আর বাসু ঘোষ তার সাথে দোহার দিচ্ছিলেন, মানে রিপিট করেছিলেন। তো মহাপ্রভু প্রতিটা সম্প্রদায়ে একজন করে লিড সিঙ্গার, দোহার, মৃদঙ্গ, করতাল, একজন নৃত্য করছে কয়েকজন, তো এভাবে অ্যাসাইন করেছিলেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মহাপ্রভুর প্রতিটি পার্ষদ, তাদের সাথে মহাপ্রভু ভিন্ন ভিন্ন লীলা করেছেন। তো এই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসু ঘোষ, আরেকটা পাস টাইম এই রিগার্ডে বলে দিই যে এনাদের কুলায়ে যে বাড়ি ছিল, সেই বাড়ির আঙিনাতে একটি নিম গাছ ছিল। সেই নিম গাছ থেকে নরহরি সরকার ঠাকুর চৈতন্য মহাপ্রভু 3টি বিগ্রহ নির্মাণ করেছিলেন। কখন? যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিলেন, তারপর ভক্তরা মহাপ্রভুর থেকে অনেক বিরহ অনুভব করতে লাগলো, এবং নরহরি সরকার ঠাকুর কি করলেন? নিম গাছটি কোথায় ছিল? কুলায়। এই কুলায় কাদের বাড়ি? এই 3 ভাইয়ের বাড়ি। সেখানে কটি বিগ্রহ তৈরি হলো? 3টি বিগ্রহ। বড় বিগ্রহটি কোথায় আছে? গৌরাঙ্গ বাড়িতে। আমরা যে গৌরাঙ্গ মহাপ্রভু মূর্তি দেখছি, বিগ্রহ, সেটা নরহরি সরকার ঠাকুর তৈরি করেছেন। আচ্ছা, মাঝারি বিগ্রহ কোথায় আছে? একচক্রে আছে নিতাই বাড়িতে। আর ছোট বিগ্রহ কোথায় রয়েছে? শ্রীখণ্ডে। শ্রীখণ্ডে আমরা যে দেখলাম রঘুনন্দন, নরহরি এবং মুকুন্দের যে বাড়ি, উত্তর বাড়ি, মাঝের বাড়ি, দক্ষিণ বাড়ি। এখন উত্তর বাড়িতে সেবা চলছে, তো সমস্ত বিগ্রহের দর্শন পেলাম। সেখানে ছোট একটি গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ ছিল, তো সেটি হচ্ছে ছোট বিগ্রহ। এই 3টি বিগ্রহ কে নির্মাণ করেছিলেন? যিনি হচ্ছেন গৌর প্রেমের সরকার। ঠিক আছে, তো অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন মাথায় ঢুকলে আমরা এগুলো রিলিজ করতে পারবো। তো এখন এই যে গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ, এনারা কোথায় কীর্তন করেছিলেন মহাপ্রভুর সাথে? জগন্নাথপুরীতে। তার মানে জগন্নাথপুরীতে এসেছিলেন, তবে মহাপ্রভুর সাথে জগন্নাথের সামনে ডান্স করেছেন। এরপর রথযাত্রার পর ভক্তদের ফিরে যাবার পালা। মহাপ্রভু নীলাচলে থাকেন, ভক্তরা গৌড়বঙ্গ থেকে অপেক্ষা করে কখন রথযাত্রা আসবে, তার আগের থেকে ভক্তরা গৌড়বঙ্গে পৌঁছে যায়। তো যেতে লাগে 1 মাস, মহাপ্রভুর সাথে থাকে 4 মাস, যেতে ফিরতে লাগলে আরও 1 মাস। আর নবদ্বীপে এখানে গৌড়বঙ্গে তারা থাকে বাকি 6 মাস। এইভাবে তাদের দিন কাটে। মহাপ্রভু চলে যাওয়া মানে সোল ওই দিকে চলে গেছে, বডি এদিকে পড়ে আছে। তো সেই জন্য সবসময় বলছেন পুরোটাই থেকে যাবে মহাপ্রভু। মহাপ্রভু বলেন না, ওইখানে প্রিচিং কে করবে। তো সেই জন্য 6 মাস পাঠাতেন, আর বাকি 6 মাস, তার মধ্যে 1 মাস 2 মাস চলে যেত যাতায়াতে, 4 মাস থাকতেন মহাপ্রভুর সাথে। আর বাকি 6 মাস প্রিপারেশন চলতো। রাঘবের ঝালি আমরা দেখতে পাবো যদি পানিহাটিতে যাই, তো সেখানে বিভিন্ন ভক্তরা বিভিন্ন ধরনের মহাপ্রভুর জন্য শুকনো প্রসাদ বানিয়ে সব মাথায় করে নিয়ে যেতেন, যে গৌরহরি খাবে। গোবিন্দ মহাপ্রভুকে বলতেন, গোবিন্দ হচ্ছে মহাপ্রভুর সার্ভেন্ট, যে আপনি তো কিছুই খান না, লোকজন স্টোর করে দিচ্ছে, রাখার জায়গা নেই। একদিন মহাপ্রভু বলছেন, তুমি আমার মানে এত জ্বালাচ্ছ, ঠিক আছে আজকে আমি সব। কিভাবে মহাপ্রভু লীলা করেছিলেন যে সবার যত অফারিং তিনি একবারে গ্রহণ করে নিয়েছিলেন। তো এই 3 ভাই যখন
নীলাচলে পৌঁছালেন, রথযাত্রা হয়ে গেল। এরপর মাধব ঘোষ আর বাসু ঘোষকে পাঠিয়ে দিলেন যে তোমরা চলে যাও। তো সম্ভবত মাধব ঘোষের যে শ্রীপাঠ সেটা হচ্ছে দাঁইহাট, এখান থেকে কাছেই, আকাইহাটা থেকে কাছে ছিল। যাই হোক, সবগুলো তো কভার করা সম্ভব নয়। আর এটা হচ্ছে নারপোতা তমলুক, বাসু ঘোষের শ্রীপাঠ। তো এনারা বঙ্গদেশে ফিরে এসে শ্রীপাঠ স্থাপন করে প্রিচিং করতে লাগলেন। আর গোবিন্দ ঘোষকে মহাপ্রভু রেখে দিলেন যে তুমি আমার সাথে থাকো। তো মহাপ্রভুর বিভিন্নবার বৃন্দাবন চলে যাওয়ার অ্যাটেম্প্ট রয়েছে। প্রথম অ্যাটেম্প্ট আমরা জানি সন্ন্যাস নিয়েই বৃন্দাবন। দিয়ে কী হলো? নিত্যানন্দ প্রভু গঙ্গা তীর পথ দেখিয়ে দিল, শান্তিপুরে চলে এলো। শান্তিপুরে মহামিলন হলো ভক্তদের সাথে। তারপর সচী মাতা সাথে নিয়ে কি ডিসাইড হলো, মহাপ্রভু কোথায় থাকবেন? জগন্নাথপুরীতে থাকবেন। জগন্নাথপুরীতে থাকার আরও কিছুদিন পর মহাপ্রভু বললেন এবারে বৃন্দাবন যাব। আবার তিনি চলতে আরম্ভ করলেন। তিনি বললেন যে একবার আমার মায়েরও দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি, বঙ্গদেশের ডিভোটিদের সাথে মিলে যাই। তো তিনি বঙ্গদেশের প্রতি যাত্রা করলেন, বঙ্গদেশ ঘুরে আমি বৃন্দাবন চলে যাব। তো বঙ্গদেশ ঘুরছেন তিনি যখন, সেই সময়তে মহাপ্রভু অগ্রদ্বীপে আসেন। অ্যাকচুয়ালি সেই যে ট্রিপটা সেটা মহাপ্রভুর সাকসেসফুল হয়নি এবং মহাপ্রভু সেটা জানতেন, কিন্তু তবুও তিনি লীলা করেছেন। তো সেই বঙ্গদেশে যাবার পথে তিনি অ্যাকচুয়ালি সেই ট্রিপটা করেছিলেন রূপ আর সনাতনকে কৃপা করার জন্য। রামকেলিতে যখন পৌঁছালেন, রূপ সনাতন সেখানে মহাপ্রভুর শরণ গ্রহণ করলেন, তাদেরকে এম্পাওয়ার করলেন। আর প্রচুর ভক্ত মহাপ্রভুর সাথে, সবাই বলছে বৃন্দাবন যাব মহাপ্রভুর সাথে। মহাপ্রভু বৃন্দাবন যাত্রায় বেরিয়েছে, কোটি কোটি লোক হয়ে গেছে মহাপ্রভুর পিছনে। তো তখন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন যে প্রভু এবারে আপনি আর বৃন্দাবন যাবেন না। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এনারা মঞ্জরি জানেন মহাপ্রভু কিভাবে এসেছেন, রাধারানীর ভাবে তিনি কি জন্য এসেছেন। বলছেন এবারে আপনি যদি বৃন্দাবন যান, আপনি যে কারণে এসেছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নৈবা সদ্যো येन অদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়া সখ্যাঞ্চা মদনুভবত কীদৃশম বেতি লোভত তদ ভাবাড্য সমজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দু। সেই পারপাস আপনার ফুলফিল হবে না। তো তখন মহাপ্রভু বললেন যে হ্যাঁ সনাতন, তুমি ঠিকই বলেছো, এবার আমি আর যাবো না। তো তিনি জগন্নাথপুরীতে ফিরে চলে আসেন। কিন্তু এই ট্রিপের মধ্যে মহাপ্রভুর অগ্রদ্বীপ যাত্রা রয়েছে। তো সেখানে গোবিন্দ ঘোষের সাথে 5 টাইম রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব সংক্ষেপে। তো মহাপ্রভু ঘুরতে ঘুরতে অগ্রদ্বীপ নামক স্থানে এলেন। গঙ্গার তীর খুব সুন্দর, মহাপ্রভুরও খুব ভালো লেগেছিল জায়গাটা। তো তিনি বললেন এখানে আমি কিছুদিন থাকি, একটু বিশ্রাম করি। গোবিন্দ ঘোষ ছিলেন পাশে। মহাপ্রভু লাঞ্চ করেছেন, দিয়ে গোবিন্দ ঘোষকে বলছেন গোবিন্দ একটু হরিত্ব পাওয়া যাবে মাউথ ফ্রেশনার হিসাবে। তো গোবিন্দ বলছেন আচ্ছা ঠিক আছে, আমরা তো সাথে কিছু নিইনি, আমি দেখি পাশাপাশি গ্রামে কোথাও ভিক্ষা করে কারোর বাড়িতে আছে কিনা। তো গোবিন্দ ঘোষ গেলেন। কিছুটা টাইম পর গোবিন্দ ভিক্ষা করে হরিত্বকে নিয়ে এলেন। পরের দিন গোবিন্দ আবার মহাপ্রভু বলছেন লাঞ্চ করার পর, গোবিন্দ আমার জন্য একটু হরিত্বকি দাও। গোবিন্দ বলছে এই নিন মহাপ্রভু, সঙ্গে সঙ্গে তিনি বাড়িয়ে দিয়েছেন। মহাপ্রভু তখন এরকম করে দেখছে গোবিন্দর দিকে, গোবিন্দ তুমি আজকে এত তাড়াতাড়ি বার করে দিলে, কাল তো তোমার অনেক সময় লেগেছিল। বলছে মহাপ্রভু আমি ভাবলাম যে আপনি তো প্রতিদিনই চাইবেন, সেজন্য আমি যখন নিয়েছিলাম হরিত্বকি আমি 2-4টা বেশি নিয়ে নিয়েছিলাম, যাতে আপনি চাইলেই আপনাকে সঙ্গে সঙ্গে সেবা করতে পারি। তো গোবিন্দ ঘোষের ইন্টেনশন ভালো ছিল যে মহাপ্রভু সেবাতে যেন বিলম্ব না হয়। কিন্তু মহাপ্রভু প্রচণ্ড রেগে গেলেন এবং মহাপ্রভু বললেন যে না, তোমার মধ্যে সঞ্চয়ের বাসনা এখনো যায়নি। এটা হচ্ছে গৃহস্থের ধর্ম, সঞ্চয় করা। বৈরাগী মানে কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ। কৃষ্ণ আমাকে দিলে খাবো, না হলে খাবো না, উপোস করবো। তো সুতরাং যেহেতু তোমার সঞ্চয়ের বাসনা যায়নি, অগ্রদ্বীপেই রয়ে যাও তুমি। সে গোবিন্দর মাথায় তো আকাশ ভেঙে পড়লো যে এটা কি, আমি মহাপ্রভুর সেবার জন্যই তো এটা করছিলাম, লঘু পাপে এত বড় দণ্ড যে প্রভু আমাকে পরিত্যাগ করে দিলেন। সে কিছুতেই ছাড়বেন না, অঝরে ক্রন্দন মহাপ্রভুর চরণ ধরে গোবিন্দ ঘোষের। তো মহাপ্রভু কিছুতেই তাকে বুঝিয়ে পারছেন না, যা হোক করে তাকে বুঝিয়ে বললেন তুমি চিন্তা করো না, এটা আমি তোমাকে লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছি না, এক বিশেষ লীলা প্রকাশিত হবে, তোমার মাধ্যমে হবে। গোবিন্দের লীলাটাকে তুমি নেগলেক্ট করো না। গোবিন্দ তোমাকে চুজ করেছে এই লীলাটা প্রকাশিত করার জন্য। এত বড় কৃপা খুব কম জনের ভাগ্যে হয়। তোমার সাথে যাবো যাবো বলে এখন বায়না ধরো না। আমার বিভিন্ন ভক্ত সবাই আমার সাথে চললে কি করে হবে, তাদের মাধ্যমে বিভিন্ন জিনিস আমি করব। তো তুমি এখানেই থাকো, আমি কথা দিচ্ছি আমি আসবো, এবং যখন আসবো তখন আর তোমাকে ছাড়বো না। এইভাবে মহাপ্রভু বলে গেলেন এবং তারপর মহাপ্রভু চললেন। তিনি জগন্নাথপুরীতে চলে গেছিলেন। তার কিছুদিন পরে দেখা গেল যে গোবিন্দ ঘোষ তিনি এই কটা দিন, মহাপ্রভু বলেছিলেন এই কটা দিন আমার বিরহ সহ্য করো তুমি, তার বিনিময়ে তুমি অনেক কিছু পাবে, আমি তোমাকে বলছি।
তো তখন গোবিন্দ ঘোষ প্রতিদিন শুধু ওই চিন্তাই করছেন যে মহাপ্রভু কবে আসবে, ভজন করছেন, শুধু মহাপ্রভুর চিন্তন করছেন। একদিন স্নান করতে গিয়ে তিনি দেখলেন একটা পোড়া কাঠের মতো বস্তু তার গায়ে টাচ করছে, সরিয়ে দিচ্ছেন, আবার টাচ করছে, আবার সরিয়ে দিচ্ছেন, আবার টাচ করছে। তো ভাবলেন কি জিনিস কে জানি, হ্যাঁ কোনো মৃত শবের কাঠ ইত্যাদি হবে হয়তো। সরিয়ে দিলেন, চলে এলেন বাড়িতে। মহাপ্রভু রাতে স্বপ্ন দিয়ে বলছেন যে গোবিন্দ, তোমার কাছে আমি পাঠিয়েছিলাম একটা জিনিস, তুমি সেটাকে ইগনোর করে দিলে, যাও এখনই ওই যে কাঠ, সেটা অ্যাকচুয়ালি কাঠ নয়, শালিগ্রাম শিলা, তো সেটা তুমি নিয়ে এসো, ওইটা থেকে ওটা তোমার কাজে লাগবে পরে। তো তখন গোবিন্দ ঘোষ গেলেন। তো উনি যখন দেখেছিলেন তখন কাঠই দেখেছিলেন, কিন্তু দেখছেন যে একটা শালিগ্রাম শিলাতে পরিণত হয়ে গেছে সেটা। তো সেটাকে সযত্নে ঘরে নিয়ে এলেন। তখনও মহাপ্রভু বলেননি যে এটা কি জিনিস, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে যে গোপীনাথের বিগ্রহ হবে, এসব বলেনি। এবং শালিগ্রাম শিলা কিনা সেটাও বুঝতে পারছেন না তিনি। তো তবুও ভক্তের কীরকমভাবে সযত্নে সেটিকে নিয়ে আসছেন। এটি মহাপ্রভুর প্রিয়, যা বটে বটে, আমার জানার দরকার নেই, কিন্তু মহাপ্রভুর প্রিয় সেটিকে তিনি সযত্নে ঘরে নিয়ে আসছেন। গিয়ে তারপরে মহাপ্রভু এলেন এবং এসে মহাপ্রভু বললেন, পাথর পেয়েছ? বলছে হ্যাঁ প্রভু, পেয়ে গেছি, পাঠিয়েছিলাম আমি। তো মহাপ্রভু থেকে ওইখানে একজন ভাস্কর চলে এলেন, অটোমেটিক বিশ্বকর্মার অবতার বলা হয়। তো সেই ভাস্কর এই শালিগ্রাম শিলা থেকে গোবিন্দর অর্থাৎ গোপীনাথের যে বিগ্রহ, গোবিন্দের প্রাণধন, সেই বিগ্রহকে প্রকটিত করেন। মহাপ্রভু নিজে হাতে এটিকে প্রতিষ্ঠা করেন এবং মহাপ্রভু বলে দেন যে এই গোপীনাথ বিগ্রহ আমার থেকে অভিন্ন, এই রূপে আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। তো তারপর মহাপ্রভু চলে এলেন। এরপর গোপীনাথের সুন্দর সেবা পূজা চলছে, গোবিন্দ ঘোষ করছেন এবং গোবিন্দ ঘোষকে বলেছিলেন যে তুমি গৃহস্থ হও। তো গৃহস্থ হয়েছিলেন, স্ত্রী পুত্র ছিল। কিছুদিনের মধ্যেই দেখা গেল যে স্ত্রী তার পরলোক গমন করলো। তো দুঃখ পেলেন, ঠিক আছে, ছেলেকে নিয়ে আছেন, দুই ছেলে, এক হচ্ছে গোপীনাথ আর এক হচ্ছে তার নিজের ছেলে। তো বাৎসল্য প্রেমে গোপীনাথকে সেবা করতেন, কোনো পার্থক্য করতেন না নিজের ছেলে আর গোপীনাথের মধ্যে। কখনো একবার ভাত নিয়ে নিজের ছেলেকে খাওয়াচ্ছেন, পরেরটা তিনি গোপীনাথকে দিচ্ছেন, এইভাবে। তো মাঝে মধ্যে কি হতো, গোপীনাথের প্রতি আকর্ষিত হতেন, ছেলে অবহেলা হতো। মাঝে মধ্যে ছেলের প্রতি আকর্ষণ হতেন, গোপীনাথ অবহেলিত হতো। এবং কৃষ্ণ হচ্ছেন পজেসিভ লাভার, মানে আমার সাথে ভক্তের প্রেম আমার প্রতি আজ আর একটা শেয়ার হয়ে যাচ্ছে, এটা ভগবান কখনো সহ্য করেন না। তো কিছুদিনের মধ্যেই গোবিন্দের যে সন্তান, সেও পরলোক গমন করলো। তারপর তার বুকে এরকম শিল লাগলো যে সে অন্ন জল ত্যাগ করে বসে রইল এবং গোবিন্দ অর্থাৎ গোপীনাথের যে সেবা সেটাও ভালো করে হতে থাকলো না। পুরো দিন গোপীনাথকে কোনো ভোগ লাগাননি। গোপীনাথ রাত্রে বলছে যে বাবা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তো তুমি সেবা করো, কারোর যদি একটা ছেলে মারা যায় তাহলে আরেকটা ছেলেকে কি কেউ না খাইয়ে মেরে দেয়? তো তখন গোবিন্দ ঘোষ বলছেন যে তুমি আমার ছেলে কোথা থেকে হলে, তুমি আমার ছেলের মতো কি কাজ করবে? আমার একটি মাত্র ছেলে ছিল, তাকে মেরে দিলে, এই হলো তোমার যে এত সেবা পূজা করলাম তার ফল এই? তখন গোপীনাথ বললেন বিভিন্ন তত্ত্ব কথা, যে দেখো, এই কষ্টটা যে জগতে শুধু একার হচ্ছে তোমার তা তো নয়, বহু জনেরই তো হয়ে থাকে কর্মের প্রভাবে। তো সেটা দ্বারা এত বিচলিত হলে চলবে? তোমার যে অনিত্য ছেলে সে গেছে, কিন্তু নিত্য ছেলে তো আছে, তাকে তুমি কেন নেগলেক্ট করছো? তো এইভাবে বোঝালেন। ফাইনালি কোনো কিছুতেই মানছেন না। তো তখন গোবিন্দ ঘোষ বলছেন যে তুমি আমার ছেলের মতো আমার কি সৎকার করতে পারবে? মৃত্যুর পর আমার মুখে অগ্নি দিতে পারবে? আমার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারবে? তুমি তো বিগ্রহ, তাহলে তোমার পেছনে আমি এত খেটে কি করব? গোপীনাথ বললেন, হ্যাঁ করব, আমি সবই করব, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু তোমার কাজ করে যাও, আমি ছেলে হিসেবে যা যা করার সব করব। তো তার কিছুদিন তারপরে গোবিন্দ তিনি নতুন উদ্যমে গোপীনাথকে সেবা করতে লাগলেন। কিছুদিন পর গোবিন্দ পরলোক গমন করলেন এবং তখন গোপীনাথ মন্দিরে পূজারীকে স্বপ্ন দিয়ে বললেন যে দেখো, আমি আমার বাবাকে কথা দিয়েছি যে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া আমি সম্পাদন করব, সুতরাং আমাকে সাদা থান পরিয়ে দেবে, যেরকম পিতার মৃত্যুর পর পুত্র যেরকম বেশ ধারণ করে সেই রকম পরিয়ে দেবে, এবং আমার আঙুলে কুশগ্রাস দেবে। তো সেগুলো নিয়ে আমি সমস্ত যে অন্ত্যেষ্টিক্রিয়া, সাধ্য, শান্তি সব কিছু করবো। তো পূজারীর তো মাথায় হাত দিয়ে, এইরকম ড্রেস আমি ভগবানকে পরাবো কি করে, আর আমি লোকজনকেই বা কি বলবো? তো বলেন, গোপীনাথ বলেন, সেটা নিয়ে চিন্তা করো না, কেউ তোমাকে ডাউট করবে না, কেউ তোমাকে বকাবকি করবে না। তো পরের দিন ভয়ে ভয়ে তিনি সাজালেন গোপীনাথকে ওই ড্রেসে, কিন্তু এবং গোপীনাথকে নিয়ে আসা হলো এবং যেখানে
গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছিল, সেখানে এসে গোপীনাথ তার রিপ্রেজেন্টেটিভ রূপে যে পূজারী ছিলেন উনি সমস্ত কিছু করলেন, এবং গোপীনাথ ওইভাবে মানে পরিধান করে থাকলেন থান এবং হবিষ্যান্ন খেতে লাগলেন। তো এইভাবে শুধু সেই সময়তেই নয়, প্রত্যেক বছর এটা হয়ে থাকে। যখন গোবিন্দ ঘোষের তিরোভাব তিথি, তাতে গোপীনাথের সেরকম ড্রেস এখনো হয়। হ্যাঁ। তো এই হলো মেন দুটো পাস টাইম গোবিন্দ ঘোষের সাথে। একটা হচ্ছে মহাপ্রভু কিভাবে বৈরাগ্য ধর্ম পালন কিভাবে কতটা স্ট্রিক্ট, সেটা একটা শিক্ষা, এবং আরেকটা শিক্ষা যে কিভাবে বিভিন্ন প্রকারে বিগ্রহ এটা প্রকাশ করেছেন যে তিনি শুধুমাত্র মানে পাথরের মূর্তি নন, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই অগ্রদ্বীপের গোপীনাথ আরেকটি দৃষ্টান্ত তার। শ্রী শ্রী রাধা গোপীনাথ কি, শ্রী শ্রী গোবিন্দ ঘোষ প্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে।